হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। আমি বেরিয়ে পড়েছি, আমি চলে এসেছি স্টেশনে, যেটা হচ্ছে দুবরাজপুর স্টেশন। এখান থেকে আমি আজকে ট্রেন ধরবো, যেটা হচ্ছে হুল সুপারফাস্ট এক্সপ্রেস। সেই ট্রেন ধরে আমি যাব আজকে বর্ধমান। অ্যান্ড আশা করি অনেকেই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে আমি বর্ধমানের কোথায় যাচ্ছি। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওতে আর কি কি হচ্ছে। তো চলো তাহলে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি নেমে পড়েছি ট্রেন থেকে অ্যান্ড বর্ধমান স্টেশনের বাইরেও চলে এসেছি। আজকে আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, ঠিকই ধরেছ, আজকে আমরা যাচ্ছি বর্ধমানের কাঞ্চননগর, যেখানে এখন চলছে কাঞ্চন উৎসব। তো চলো তাহলে আর দেরি না করে চলে যাই সেখানে। বন্ধুরা, আমরা চলে এসেছি বর্ধমানের কাঞ্চননগরে, যেখানে এখন চলছে কাঞ্চন উৎসব। আর সামনে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, আশা করি অনেকেই জানো, তাও আমি বলে দিই, এটা হচ্ছে মা কঙ্কালেশ্বরী মন্দির। অ্যান্ড এই মায়ের মন্দিরকে ঘিরেই এই কাঞ্চন উৎসব পালন করা হয়।
বন্ধুরা, মন্দিরের পাশেই আমি দেখতে পেলাম খুবই সুন্দর একটা জায়গা, সুন্দর সুন্দর কালারফুল লাইটিং দিয়ে সাজানো রয়েছে। জায়গাটা একটা ছোট্ট পার্কের মতো, অ্যান্ড মাঝে একটা বিশাল মতো জলাশয় আছে যেখানে বড় বড় ফোয়ারা রয়েছে, অ্যান্ড কিছু ঠাকুরের মূর্তি লম্বা লম্বাভাবে পরপর পরপর ভাবে সাজানো রয়েছে। জাস্ট অসাধারণ জায়গাটা করেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তারপর বন্ধুরা আমরা চলে গেলাম মেলার দিকে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তোমরা কে কে এখানে আগে এসেছো, অ্যান্ড এবারে কে কে কবে কবে এখানে আসছো, অ্যান্ড তোমাদের কেমন লাগে বর্ধমানের কাঞ্চননগরের কাঞ্চন উৎসব। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
এর আগে তোমরা যারা যারা এখানে এসেছো এই জিনিসটা তোমরা নোটিশ করেছো কিনা আমাকে কমেন্টে জানিও। কাঞ্চননগরের এই মাঠের 3টে কোণাতে 3টে মন্দির, একটা এটা 2টো হলো, অ্যান্ড তার পাশেই বন্ধুরা রয়েছে দেখো আর একটা মন্দির, ওই যে আর একটা মন্দির। এটা আমার কিন্তু দারুণ লেগেছে বন্ধুরা। কাঞ্চন উৎসবে প্রোগ্রামও হচ্ছিল, কোনো একজন ওখানকারই গায়ক গান গাইছিলেন। বন্ধুরা এবারের কাঞ্চন উৎসব 28শে জানুয়ারি থেকে শুরু হয়ে ফেব্রুয়ারির 4 তারিখ অবধি থাকবে, অ্যান্ড প্রত্যেক দিনই একজন করে বাইরের শিল্পী আসবেন এখানে প্রোগ্রাম করতে। তারপর বন্ধুরা আমি মেলায় দেখতে পেলাম একটা কর্নারে তন্দুরি চায়ের স্টল বসেছে, তাই ভাবলাম একবার টেস্ট করা যাক। সত্যি কথা বলতে খাওয়ার পর খুব একটা আহামরি লাগলো না, মনে হলো নর্মাল দুধ চায়ের মতোই বানানো। আসল যে তন্দুরি চায়ের টেস্ট সেটা কিন্তু ছিল না। অবশেষে বন্ধুরা আমরা মেলায় কিছু খাইনি, তাই বর্ধমান আর্কেডের সামনে একজন নেপালি মোমো বলে একটা স্টল ছিল, সেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম 1 প্লেট চিকেন মোমো, যার দাম ছিল 60 টাকা। সত্যি মোমোগুলোর সাইজ যেরকম ছিল সেরকম ভেতরের ফিলিংটাও অনেক ছিল, অ্যান্ড টেস্ট সেটা নিয়ে কোনো কথা হবে না। অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করব একবার বর্ধমান আর্কেডের সামনে এসে যেন নেপালি মোমো টেস্ট করে যাবে। অ্যান্ড যারা যারা এখানে মোমো টেস্ট করেছো তারা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের নেপালি মোমো কেমন লাগে খেতে। তো বন্ধুরা আজকের মতো ঘোরাফেরা অ্যান্ড খাওয়া দাওয়া কমপ্লিট, অ্যান্ড আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করব। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই যেন ভিডিওটি লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা আগে কে কে এখানে এসেছো অ্যান্ড তোমাদের কাঞ্চননগরের কাঞ্চন উৎসব কেমন লাগে, অ্যান্ড এই ভিডিওটা প্রচুর সবার সাথে শেয়ার করবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে, যাতে আমার নেক্সট ভিডিওগুলো কোনো দিন মিস না যায়। তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো টাটা বাই বাই আমরা এখানেই জানাবো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গল ইজ বোনফায়ার। সবাইকে টাটা, লাভ ইউ অল অ্যান্ড গুড নাইট।